আজ আমি আপনাদের কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে দারুণ স্বাদের মাখা সন্দেশের রেসিপি বানানো দেখাবো। আর গুঁড়ো দুধ দিয়ে এইভাবে মাখা সন্দেশের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর আপনারা দেখুন মাখা সন্দেশটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতে যেমন ভালো হয়, খেতেও তার থেকে আরও অনেক বেশি ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ জল। জলটা হালকা করে গরম করে নিতে হবে। যখন জলটা হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এখানে 150 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। এখন গুঁড়ো দুধটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতে রাখতে হবে। এতে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে না। এখন 1 চিমটের মতন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে মাখা সন্দেশ খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন চিনি। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। তারপরে এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। খুব কম সময়ের মধ্যে মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে। প্রায় 4 মিনিট পরে দেখাচ্ছি মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 চামচের মতন টক দই। এবার টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। যেহেতু গুঁড়ো দুধ দিয়ে মাখা সন্দেশটা বানাচ্ছি তাই এইভাবে অল্প একটু টক দই দিতে হবে। এতে দুধটা ছোটো ছোটো দানা দানা হয়ে যাবে। এতে মাখা সন্দেশটা দেখতে অনেক বেশি ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে আর এইভাবে ছোটো ছোটো দানায় পরিণত হয়ে যাচ্ছে। একইভাবে আরও 3 মিনিটের মতন নাড়াচাড়া করে মিশ্রণটাকে বেশ ঘন করে নিয়েছিলাম। এর থেকে আর বেশি ঘন করা যাবে না, তাহলে মাখা সন্দেশ শক্ত হয়ে যেতে পারে। তাই এই নরম অবস্থায় মিশ্রণটাকে একটা যে কোনো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এখানে আমি এরকম একটা পাত্র নিয়েছি, তার মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম। তারপরে মিশ্রণটাকে ভালো করে সেট করে নিতে হবে, মানে ওপরটা একটু সমান করে নিতে হবে। খুব ভালো করে সেট করে নেওয়ার পরে উপরে অল্প একটু পেস্তাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে মাখা সন্দেশটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তবে আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যে কোনো ড্রাই ফ্রুটস চাইলেও দিতে পারেন। প্রায় 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি আপনাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। মাখা সন্দেশটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। দারুণ স্বাদের মাখা সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।